subscribe. শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তবে আজকে সকালবেলাটা দেখি মাথা ঘুরছে, আর কিছুই হচ্ছে না। তো যাই হোক, এই যে বাসন টাসন সব মেজে নিয়েছি। আর দুষ্টু বাবা গেছে কাজে। আর সকালে যে রুটি করেছিলাম, সেই এখন এই যে গ্যাসের মধ্যে যখন রুটি করেছি সেইগুলো রয়েছে। ভাবলাম আর মুছবো না, একবারে রান্না করে নিয়েই মুছবো। তো চলো, চা হয়ে গেছে, চা খাই একটু। মাকে দিয়ে দেবো চা। আর রুটি তো আগে করে নিয়েছি, মা সবাই ঘুম থেকে উঠলো, তার জন্য দেরি করে চা করা হচ্ছে। চাটা ছেঁকে নিই। আমি খাবো চা বিস্কুট, মাকে চা রুটি দিয়ে দেবো। রুটি এটার মধ্যে দিইনি, আর দুটো আছে। পাখাটা চালাই, সবে নামালাম, গরম হবে না? চলছে, বড্ড গরম আছে। তো বন্ধুরা, মোটামুটি কাজ বাজ ছেড়ে চা খেলাম। তো তোমরা দেখলে চা করছি, দেখেছো, ঢালছি দেখেছো, খাওয়া দেখোনি তো। যা চা বিস্কুট খেয়ে আজকে এইখানটা ঢুকলাম। এইখানটার কী অবস্থা তোমরা দেখো। ঘরের পেছনটা একটু আসতে পারি না, পরিষ্কার করতে পারি না, এই গাছটা একটু জল দিতে পারি না। এগুলো কারোর চোখে যায় না। সব আছে বাড়িতে, সব লোক আছে, কিন্তু কেউ করবে না। ব্যবহার করার সময় ব্যবহার সবাই করবে। আমার এগুলো করা বারণ, তবু এগুলোকে আমাকেই করতে হয়। করবো, করে নিয়ে আবার শরীর খারাপ হলে পরে তখন আবার অনেক কথা শুনতে হবে। কী জন্য শরীর খারাপ হয় সেটা বলবে না। তোমাদের দাদাভাইকে যদি বলি এগুলো করতে হবে, হ্যাঁ করবো, ওই করবো বলে ওই পর্যন্ত শেষ। যদিও বা ঝগড়াঝাটি করে বলি যে করতে, একটু আধটু করলো, করে নিয়ে ব্যাস আবার কালকে করবো। ওই কালকে বলে দিয়ে আর চলবে এখন 5-6 মাস। আমার আর অশান্তি করতে ভালো লাগে না, অশান্তি আমার একদম সহ্য হয় না। বেশি কথা বলতেও আমার ভালো লাগে না। ঝগড়াঝাটি করে কোনো দিন ঝগড়াঝাটি করে কিছু হয় না। নিজের মন থেকে যদি কিছু না করে, সেটা কোনোদিন কাজে হয় না। এই করেছি এইটুকুনি করে এখন হাঁপাচ্ছি। আর এমনি মাথা ঘোরার ব্যায়ামও, ওই ব্যায়ামও আর যাবে না। তো চলো, কাজ বাজ ছেড়ে নিয়ে কতটা কি পরিষ্কার করতে পারি করে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে আসার সময়ই পাইনি আজকে। এখন বেজে গেছে 1:30 বেজে গেছে, মানে 1:30। সকাল থেকে উঠে সেই চাটা করেছি, সেই পর্যন্তই তোমাদের সাথে কথা বলা। তা তোমাদের সামনে এসে আর কথা বলিনি, সামনে আসার সময়ই পাইনি। মানে ঘরের পিছনটা এতটাই নোংরা হয়েছিল, মানে একদমই যেতে পারতাম না। ফুল গাছগুলো রয়েছে, তাতে জল দিতে পারতাম না বলে সব মরে গেল ফুল গাছগুলো। মানে এমনই অবস্থা হয়েছিল। তো যা ওরকম থাকতো না, আমার শরীরটা খারাপ বলে, অসুবিধা বলে, যার জন্য করতে পারিনি। তা তোমার দাদাভাইকে বলেও হয়নি, সেও করেনি। না, কেন বলবো না, কেন বলবো না? আমাকে ইশারা করে বলছে আমার নামে কিছু বলবো না, কেন বলবো না? আজকেও আমি করছি বলে রেখে দাও, কালকে করবো। এই কাল করবো, এই শব্দটা হচ্ছে খুব বাজে শব্দ। কাল বলে কোনো জিনিস হয় না। কালকে করবো বলে রেখে দিলে সেই কাজ পড়েই থাকে। যাই হোক, আজকে বাধ্য হয়ে আমি এই কাজগুলো করতে বাধ্য হলাম। মানে আর সহ্য হচ্ছে না। মানে কুকুরে যাচ্ছে তাই করে দিয়ে যাচ্ছে অবস্থা। আর রান্নাঘরে জানলা খুলে রান্না করছি, গন্ধে টিকতে পারছি না। যাও, লজ্জা পাচ্ছে যেতে যেতে লজ্জা পাচ্ছে তোমাদের সামনে দিয়ে বলছি বলে। তো স্নান টান সব কিছু করে নিয়েছি। আর নোংরা ঘেটে মাথায় শ্যাম্পু না করলে হয় না, তা মাথায় শ্যাম্পু করে ফেলেছি। দুষ্টুকে স্নান করিয়েছি, জামা কাপড় কেচে স্নান করে নিয়েছি। নিয়ে ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি। কি ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি। আজকে ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি, কলা নকুলদানা দিয়েছি, আর কিছু দিইনি, এই দিয়েছি। তো চলো, ওখানে পিছনে কি কাজ করলাম, ও তার মধ্যে দিয়ে দেখো, আজকে হচ্ছে আমার রান্নাঘরের ছুটি। মানে রান্নাঘরে রান্নার ছুটি, তারপরে রান্না করার পরে যা অবস্থা থাকবে সেইটা আরও কাজটা বাড়বে। হ্যাঁ, এদিকে রান্না হচ্ছে, ভাতটা ফোটেনি, মনে হচ্ছে তো ফুটে গেছে, আওয়াজ হচ্ছে। হ্যাঁ, ফুটে গেছে না? ভাতটা এইটা ছোটো করে বসা, আর তরকারিটা গ্যাসে বসা। তো আজকে তোমার দাদাভাই নিয়ে এসছে মাংস। কি ওটা? ও,
আর সকালবেলা চা বিস্কুট খেয়ে আর কিছু আনেনি বলে খাইনি, বাড়ি যখন নোংরা খাচ্ছি তখন সে কচুরি না কি নিয়ে এসেছে, তা এখনো খাওয়া হয়নি। ভাতটা ওটার মধ্যে বসিয়ে দে। রাখবি কোথায়, রাখার তো জায়গাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই থালাটা এর উপর তুলে দে। যা, থালাটা এর উপর তুলে দে, এটার উপরে তুলে দে। হ্যাঁ, দিয়ে ওই দিকটা সরিয়ে দে। হ্যাঁ, দিয়ে এবার হাঁড়িটা নামাই কড়াইটা এই বড় গ্যাসে দিয়ে দে, আর ছোটটা গ্যাসে ভাতটা দিয়ে দে, হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। যা রান্না করছে মাংস, আর দুদিকে উচ্ছে ভাজা। তো আমাদের মাংস হলে হয়ে যাবে, মা খাবে বলে মার জন্য একটা উচ্ছে ভাজা করেছে। পড়লো বেশ এই বড় গ্যাসটা বাড়িয়ে দে। তো এই হচ্ছে রান্নাটাও করে নিক, আর ততক্ষণে দেখো বাইরে নিয়ে যাই কি কাজ করলাম না করলাম সেগুলো। জল পড়ে যাচ্ছে গো। এই যে পিছনটা দেখো কি অবস্থা ছিল, এই পিছনটা যদি পরিষ্কার থাকে এই জায়গাটা তো যাওয়া যায়। আমার কত দেখো, জবা ফুল গাছ, ওখানে কারি পাতা, কত ফুল গাছ, সব গাছগুলো আমার মরে গেছে। এইটুকুনি গাছ এই বাকি রয়েছে, সব গাছ মরে গেছে জল দিতে পারিনি বলে। এই যে এখানে দড়ি খাটানো, জামা কাপড়ও মেলতে পারি না, এখানে জামা কাপড় মেললেও মেলা যায়। আর এই জায়গাটা পরিষ্কার করেছি, এই যে এত কাঠ বার হয়েছে দেখেছো, এই কাঠগুলো দিয়ে আর এখানটা বসে রান্না করবো বলে এই জন্য করেছি। জল পড়ে যাচ্ছে, ওদের আর জল লাগবে কি দেখো, এখন জলের স্পিডটা বেড়েছে। আমি যখন চান করলাম তখন ঢিলে আস্তে আস্তে পড়ছিল। বাহ, নতুন প্যান্ট পরে হাঁটছে, দেখো না কেমন। এই হচ্ছে কাজ বাজ করেছি আজকে, রবিবার ছাড়া না হয় না। অন্য অন্য দিন সকালবেলা রান্না বান্না থাকে, রান্না করে উঠে আর তখন কোনো কাজ করতে ইচ্ছে করে না। আর সকালবেলা কিছু কেচেছিলাম, এই যে দেখো, এই যে সেগুলো এখন ভাজ করবো। রান্না যেগুলো করছে তাহলে আমি ভাজ করে নেবো। আর এদিকে মার পেয়ে গেছে খিদে, মা যেদিনকার রান্না করতে দেরি হয় মার সেদিনকার তাড়াতাড়ি খিদে পায়, বসে বসে জল খাচ্ছে। হ্যাঁ, আর আর একজন খিদের জ্বালায় বিস্কুট খাচ্ছে। আর এর হচ্ছে জামা প্যান্ট কিনে দেওয়া হয় না, বুঝছো তো। না, প্যান্ট কিনে দিয়েছি, ওই জন্য প্যান্টটা পুরো চালে, জামা টামা কিছু কিনে দিনে বলে সবসময় দেখতে পাবে যে খালি গায়ে আছে। আর আরেকজন চান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়ে সারা টাইম হয়নি জামা পরার। আর দেখো চেহারাটা একবার তোমরা দেখো, চেহারাটা একবার দেখেছো, পুরো হাড় গোড় বার হয়ে গেছে। এই দেখো, আর কার্টুন দেখেই যাচ্ছে, অনবরত কার্টুন দেখছে। জামা পরার টাইম পাইনি, পেটে কিচ্ছু নেই, খেয়ে নিতে পারে তো একদম দমে। এই প্রসাদটা খাও, দিদি সকালবেলা প্রসাদ দিয়ে গেছে। ওই ওই কালকে সেই রক্ষাকালী ফলহারানি অমাবস্যা, ওদের রক্ষাকালী পুজো করে না, ও বাড়িতে না, ওই হেলেন্দি বাপের বাড়ির গলির মধ্যে পুজো করে না। না, আমি খেয়েছি। তুমি দুষ্টুকে দিতে বলবো, ওকে দিতে বলবো, ও ফট করে নিয়ে পুরোটা গালে ঢুকিয়ে দিল। সত্যি কথা বলা শেষ করার আগেই কাজ ছেড়ে দেয়। চলো কাজ বাজেই হোক, রান্না করো, তারপরে খাবার সময় বা পরে তোমাদের সাথে আবার কথা বলার জন্য আসছি। তারপরে মাছির গান নাও, দিয়ে দাও। আমার আজকে ছুটি, রান্না বান্না খেতে দেওয়া। আজকে দুষ্টুর বাবা খেতে দিচ্ছে মাকে, আজকে একদিন খাওয়া ছেড়ে ভাত বেড়ে দিচ্ছে। হ্যাঁ, আর দিও না মাকে, কেন বলো তো, মা ওই আমটা খাবে, কলাটা খাবে, দেখে যাবে, হয়ে যাবে ওদের। উচ্ছে ভাজা থাক থাক, পরে ওটা। হাঁড়িটা নিচে নামাতে হবে, আর মাংসের তরকারিটা ওর উপরে কড়াই ধরে বসিয়ে দিতে হবে, বুঝেছো? ভাত নিয়ে নিচ্ছ না দুষ্টুর ভাত? দুষ্টুকে আলাদা দাও, দুষ্টুকে আলাদা দাও, দুষ্টুকে নিচে দাও। না, নিচে বসে খাও, নিচে বসে। তা রিমোট মামামের কাছে দিয়েছিস কেন? মাম্মাম কি চেয়েছিল? রিমোটটাকে নিয়ে আর বড় মার কাছে দিয়ে এসেছে, মানে কি বলবো। চলো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সেই দুপুরবেলা খাওয়া দাওয়া দিয়ে
করছিল সবাই, সেই সময় তোমাদের সাথে কথা হয়েছে। আর আজকে তোমাদের সামনে আসার সময়ই পাচ্ছি না, কি জানে ভালো লাগছে না, এত গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। তারপর দুবার একটু খাওয়া দাওয়া করলাম। আমি তো খুব একটা মাংস খেতে পছন্দ করি না, তো একটাই তরকারি করেছে, যা হোক ওইটা দিয়েই খেয়েছি। আর খেয়ে যেন শরীরের মধ্যে অস্থির অস্থির লাগছে। আর একটু শুয়েছিলাম, শুয়ে আর ফোনে এডিট করছিলাম, ভিডিওটা এডিট করছিলাম, ভিডিওটা এডিট করে ছাড়লাম। ছাড়ার পরে গিয়ে এবারে যা বাসন টসন যা ছিল, বাচ্চা মানুষ না, রান্নাঘরে গেলে মানে বাসন করে বেশি। হ্যাঁ গিরিলে, ওই তো গিরিলে নিয়ে আস না, ঠাম্মা নিয়ে কোথায় রেখে দেবে খুঁজে পাবো না, যা 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 তা বলে। আর বাসন টাসন মেজে গেছিলাম একটুখানি পাশের বাড়ি কাকিমার খবর নিতে, যে কাকিমা অসুস্থ ছিল, খবর নিতে গেছিলাম। কাকিমার অবস্থা খুব একটা ভালো নেই। আর জিজ্ঞেস করলাম কী হয়েছে, বলে ডাক্তার বলেছে ওরকমই আছে, তার পুরো পেটে ইনফেকশান হয়ে গেছে, মানে টয়লেটের জায়গা দিয়ে শুরু করে পেটে পুরো ইনফেকশান হয়ে গেছে পুরোটাই, মানে ঘা হয়ে গেছে, মানে আলসার হয়েছে। হ্যাঁ ও আলসার হয়ে গেছে, তো কালকে এমআরআই হবে, তারপরে হচ্ছে মাথা সিটি স্ক্যান না কি বলে সেটা হবে, তারপরে পুরোপুরি রিপোর্ট দেবে, দিয়ে তারপরে কী হয় জানি না। মানুষটার জন্য খুব খারাপ লাগছে, মানুষটার জন্য খুব খারাপ লাগছে। যাই হোক, আরে দেখেছো গরমের মধ্যে ভেতরে একটা ইনার পড়েছে, তারপরে আবার জামা পড়েছে, এইসব অত্যাচার করছে, আমার ভালো লাগে না। চলো এখন সন্ধেবাতি দেবো, গোপালকে শয়ন দেবো, দিয়ে আর দিদিকে ডেকেছিস? দিদিকে ডাকবো, 6:30 বাজে, তুই যাবি কম্পিউটারে যাবি তো? কি থাক, হ্যাঁ পরীক্ষা হোক আর না হোক, তাহলে যাবে না তোমার মতন? দিদিকে ডেকে দে, সোনা গিয়ে একটু গিয়ে ঘুমিয়ে পড়েছে, ওরা এখন সামনে পরীক্ষার ছাপ আসছে, তো গরম লাগে, আমরা গিয়ে ঘাম হচ্ছে, অস্বস্তি লাগছে। গোপালকে শয়ন দেবো, দিয়ে একটুখানি বেরোবো। তো কোথায় যাব, যদি সম্ভব হয় তোমাদের দেখাবো। সব জায়গায় তো সব কিছু সম্ভব হয় না, দেখানো যায় না, না অনেকে ক্যামেরা ধরলে অনেকে হয়তো পছন্দ করে না, যদি সম্ভব হয় তো তোমাদের দেখাবো। না আমি চালাবো এখান থেকে, তো এখন হচ্ছে গান চালাবো, এখন সন্ধ্যেবেলা হয়েছে, তো সন্ধ্যেবেলা একটু হরিনাম চালানো হয়, ওই এখন শুনতে বলে এখন পাগল হয়ে গেছে। তো চলো সন্ধ্যেবাতি দিয়ে নিই, তারপর আবার আসছি। গরম ঘাম দেখো না, চলো তালা চাবি মেরে এবার যাই। চলো, রাস্তার আলোটা কেমন লাগছে দেখতে, একটু হাওয়া আছে তাই না? লাড্ডু ফাড্ডু খেয়েছি, সেই দিকে আমার হাতে এই গাডারটা রয়ে গেছে, মনে নেই, দাগ হয়ে গেছে। হ্যাঁ এই তো মেয়ে এখানটায় ঘুমিয়ে পড়েছে, আসলে ধূপকাঠি ধর আসে না, মশার ধূপ দেয়, মর্টিন ধরিয়ে দে। হ্যাঁ তো বন্ধুরা কি করবো, এখন এই বারান্দায় শুয়ে আছি, কিছু করার নেই, কারেন্ট আসবে তারপরে ঘরে যাব, ঘরে গিয়ে তারপরে ঘুমাবো। এত গরম, প্রচন্ড গরম, যেমন আজকে পড়েছে তেমন আজকে কারেন্টটাও বারবার যাচ্ছে। আর দিনের বেলা যাই তাও একরকম হয়, রাত্রিবেলা যদি কারেন্ট যায় না বিরক্ত লাগে। আর যাদের এসি আছে এসির জন্য ভোল্টেজ কম হচ্ছে। তো চলো কারেন্ট আসুক, কারেন্ট আসলে তারপর তোমাদের সাথে কথা বলবো। আর এইদিকে দেখো না, ধরো না ছোট ছেলে বাড়ি এলো মনে, ও তুমি ওই চেয়ারে বসেছো আর খাবার টেবিলের উপর পা তুলে দিয়েছো, বাহ বাহ বাহ। আর বড়টা এখানে কি শুয়ে পড়েছে, সিঁড়িতে বসে আছে, মজা। ধূপকাঠি একটা জ্বালিয়ে দেছো না, এই তো জ্বালালাম। ও চল, একটা জ্বালালে ভালো হয়। বন্ধ করে দাও মা। সোনা খুলে রেখে এসছে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে খারাপ, এত জায়গায় এক দেয় তবুও এখানে বসে বসে ধূমপান করছে। মা দিচ্ছ এখন, ওই যে গিল দিচ্ছে, ওই যে তালা দিয়ে দেবে নাকি, পরে তালা দেবে তোমার ছেলে, তুমি এমনি দিয়ে দাও। তোমার বিড়াল আছে, ও শোবে না।
আসেনি, কখন আসবে মাঝরাত্রে তুমি টুক করে ঢুকিয়ে নেবে, ওই জন্য ও শোবে না, বিড়ালের ভয়ে ও শোবে না, ও সব একদম পছন্দ করে না, আমার একদম ভালো লাগে না সব। বিড়াল আছে খেতে খেতে দেবো ঠিক আছে, ওই বিছানার মধ্যে নিয়ে শোয়া, তুমি শোবো সব বিড়াল নিয়ে। চলো বন্ধুরা কারেন্ট আসুক তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা এখন বাজে হচ্ছে 12:30, এখানে শুয়ে থাকতে থাকতে তো ঘুমিয়ে পড়েছি। ওই দুদিকে পায়ের ধারে একটা মাথার ধারে একটা ধূপকাঠি ধরিয়েছি, মশার ধূপ, আর হাত পাখা নিয়ে চিন্তা ঘুমিয়ে পড়েছিলাম। এবার এখন 12:30 বাজে, এখন এসছে কারেন্ট, এই সবে কারেন্ট এলো। তাহলে ঘরে যাব, গিয়ে ঘুমাবো, ঘুম পাচ্ছে খুব। একটুকে নাও, সোনা কোথায় গেল? ওখানে গিয়ে শুয়ে পড়লি? তোদের সঙ্গে যা, আর কিছু বলবো না কাউকে, না আর কি দরকার নেই, আমি গিয়ে শুয়ে পড়ি, ভালো লাগবে না। এই বালিশটা কার? ও, তোর বালিশটা নিয়ে এসেছিলিস? তো চলো বন্ধুরা এখন গিয়ে শুয়ে পড়ি, আর ভালো লাগছে না, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। চলো ভিডিওটা আজকের মতো শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে শুভরাত্রি, গুড নাইট, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে নেক্সট দিন। টাটা।